আসসালামু আলাইকুম। আমার এগুলো সুপার ভাগো আনারে অনেক সুন্দর ফুল চলে আসছে। মানে প্রত্যেকটা কুশিতে কুশিতে অসংখ্য আনারের ফুল চলে আসছে। এই যে এগুলো বড় হয়েছে আর এটা তো ফুটে গেছে। আর এই গাছটা তো প্রচুর ফুল আসছে। আর আমার এগুলো সব স্ত্রী ফুল, যেগুলো ফুটবে আর কি। এগুলো স্ত্রী ফুল দেখে বোঝা যাচ্ছে যেরকম এই স্ত্রী ফুলটা, আশা করি এটা ফুটে যাবে। প্রত্যেকটা গাছে আমার বর্তমানে এখন আনার গাছে ফুল চলে আসছে, মানে সব কটা। এই পাশে এখানে দুটো আছে। আর পরে এই যে এটা হলো পাকিস্তানি আনার, এই গাছটা, এটা এখনো ফল আসে না, ফুল আসে নাই। এটা আমাকে বলছিল সুপার ভাগুয়া, কিন্তু এটা প্রথমে একবার ফল চলে আসছিল, এখন আর কোনো ফল আসে নাই। তো এই গাছটা আমার ভালো আছে, মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে। আর বাকি এই দুটো গাছ আমার ভালো, প্রচুর ফুল আসছে, মানে প্রত্যেকটা ডালে ডালে ফুল আসছে এই যে আনার গাছে। আর বাকি যেগুলো গাছ আছে সবগুলো আমি এবার প্রুনিং করে দিছি। আর এই যে এই গাছগুলোতে আমি এখন বিভিন্ন প্রকার মানে রাসায়নিক সার বা যে সারগুলো আছে দেখাচ্ছি কী কী সার দিব। এটা হলো ঢ্যাপ সার, আমাদের এলাকায় বলে ঢ্যাপ সার। এটা আমি এখানে মিশাইছি এই পানিতে। তারপরে এটা হলো পটাশ, লাল পটাশ, এটা মিশাইছি, এই লাল পটাশ এখানে। আর এটা হলো এই তো খোল খোল খোল, এটা দিছি। আর এই জায়গায় আমি হলো 1 মাস আগে খোল 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 পচা পানি এটা রাখছি, এটা আমি 1 মগ দিছি এখানে। এতে এই 3টে উপাদান দিয়ে আমি এই গাছগুলোতে আমি এখন এই 1 বালতি পানি আমি সব গাছে দিব। আমার গাছে আসলে মাশাআল্লাহ আমি বুঝতেছি ছাদ বাগানে যদি ঠিকমতো খাবার দেওয়া যায়, কারণ এখানে তো মাটি অল্প, যদি ঠিকমতো খাবার দেওয়া যায় মোটামুটি ভালো ফলন আশা করা যায়। দেখেন আমার এই গাছটা, আমরা গাছটা কী পরিমাণে আমরা ধরছি। এটাতে আমি সবসময় খাবার দিই, পানি দিই, ঠিকমতো যত্ন করি। তো আসলে খাবার দিলে যে আমরা গাছে ভালো ফলন ধরে সেটা তার প্রমাণ। এই দেখেন কী পরিমাণে আমরা, আর কী পরিমাণে আনার ফুল আসছে। সবেদা গাছেও ফুল আসছিল প্রচুর, এখন আসে নাই। আর বাকি সব গাছ আমি প্রুনিং করে দিছি, যেগুলো দেখছেন পাতা নেই সবগুলো আমার প্রুনিং করে দেওয়া। এই যে এটা হলো অ্যালোবোকরা, প্রুনিং করে দিছি। এটা হলো বাইগুনের আঙ্গুর, এগুলো আমি প্রুনিং করে দিছি, এখনও পর্যন্ত ডাল গাজায়নি, তো আশা করতেছি। আর এই যে এটা হলো মালবেরি, মালবেরিতে আমি সুন্দরভাবে সার দিলাম, দিলাম। তো আশা করতেছি এটাতেও আমার এখন ফুল চলে আসবে, সবগুলোতে ফুল চলে আসবে। এটা হলো সবেদা, এটা হলো তেঁতুল গাছ, এটা হলো কামরাঙ্গা গাছের অলরেডি চলে আসছে, কুশি চলে আসছে। লেবু গাছ, সবগুলোতে আমার ফুল চলে আসছে, মানে পাতা চলে আসছে। এখন আগামী 10 থেকে 15 থেকে 1 মাসের মধ্যে আমার সব গাছে মোটামুটি এখানে গাছগুলো চোপালা হয়ে যাবে, যেগুলো প্রুনিং করা গাছ। তো এই আমার এই সাইডের গাছগুলো কত সুন্দর গ্রোথ আছে এখন মাশাআল্লাহ। জানেন সবাই শীতের মধ্যে গাছের পাতা ঝরে যায়, সেই কারণে আমার গাছেরও পাতা ঝরছে। তো লেবু গাছের পাতা ঝরার পরে আবার লেবু গাছের ফুল চলে আসছে। এই যে পাতা এটা কুশি ছাড়ছে, এই পাশে লেবু গাছের ফুল চলে আসছে এই পাশে। তো এটা মোটামুটি লেবু গাছগুলোতে আমার ফুল চলে আসছে, আর আনার গাছের ফুল চলে আসছে। আর আমি এখন এই পানি, এই বিভিন্ন উপাদান পানি মেশানোগুলো আমি এখন গাছে দিব। এই যে আমি প্রথম দিলাম করম চা গাছে, এটা হলো করম চা গাছ, এখন আমার ফুল আসে নাই। তা আশা করতেছি যে উপাদানগুলো মিশাচ্ছি এই পানিতে, যেগুলো মিশাইছি, আশা করতেছি আমার সমস্ত গাছে ভালো এবার ফলন পাবো। এটা হলো আমার তেঁতুল গাছে দিলাম, এটা কামরাঙ্গা গাছে দিলাম, আর এটা আমি কদবেল গাছে, এটা তো চলে আসবে আশা করতেছি। তো এভাবে আমি সব গাছে দিয়ে দিব, সব গাছে এভাবে। আর আমি সপ্তাহে 2 দিন পানি দিই। এই যে এখানে দেখেন এই গাছটা কী পরিমাণে ফুল আসছে, এটা হলো লেবু গাছ। আর এটা আমার পেয়ারা গাছ, এটা হলো থাই পেয়ারা, আমি প্রুনিং করে দিছি, সব ডালে কুশি বেরোচ্ছে। আশা করতেছি এই কুশিতে, প্রত্যেকটা কুশিতেই ফুল নিয়ে চলে আসবে। তো এই আমার আনার এবং বিভিন্ন ভ্যারাইটিস, এখানে আমার মিনিমাম 25 প্রজাতির ফল আছে এই একটু জায়গাতেই। তো আমার ফলের বাগানটা কেমন হয়েছে সবাই একটু বলবেন। আসসালামু আলাইকুম।